তো দেখো আমরা কি জানি যে ফিজিক্যাল কোয়ান্টিটি যাকে আমরা ভৌত রাশি বলি, যেমন মাস, লেন্থ, ভেলোসিটি, এক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, মোমেন্টাম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, টেম্পারেচার, এগুলো কি বলি আমরা? এগুলো সব ভৌত রাশি বলি, দ্যাট ক্যান বি মেজার্ড, যেগুলো আমরা মেজার করতে পারি। তো এই যে ফিজিক্স পড়া মানে কি, আমরা যখনই ফিজিক্স পড়বো সেখানে আমরা দেখতে পাবো যে মাল্টিপল সেখানে কোয়ান্টিটিস কিন্তু প্রেজেন্ট রয়েছে। এবার ওখানে যে আমরা কোয়ান্টিটিগুলো পড়বো তার মধ্যে কিছু কোয়ান্টিটি হচ্ছে তোমাদের স্কেলার কোয়ান্টিটি এবং কিছু হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম যে হ্যাঁ ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো আমরা মেজার করতে পারি, দ্যাট ক্যান বি মেজার্ড, সেগুলোকে আমরা কি করতে পারছি, দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এবারে হ্যাঁ আমি এই কথাটা বলে রাখি যে একটা কোয়ান্টিটি যেটা আমরা মেজার করতে পারি তার কি থাকবে, তাকে যদি আমরা এক্সপ্রেস করতে চাই তাহলে তার একটা ম্যাগনিটিউড থাকবে, মানে যাকে আমরা বলছি একটা নাম্বার, আর এলং উইথ ইউনিট। সাপোজ যদি আমি বলি তোমাদের যে একটা কোয়ান্টিটি ধরো যার লেন্থের কথা আমি বলছি যে লেন্থ হচ্ছে 5 মিটার, তাহলে দেখো এখানে এই যে 5 এটা কি একটা নাম্বার এবং এই মিটার এটা কি একটা ইউনিট। তো একটা কোয়ান্টিটিকে আমাকে যদি এক্সপ্রেস করতে হয় তাহলে কিন্তু নাম্বার উইথ ইউনিট কিন্তু আমাকে লিখতে হবে যদি আমি একটা কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে চাই। তো ক্লিয়ার? এবারে আমি কি বললাম যে হ্যাঁ আমরা বললাম যে হ্যাঁ ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা আমরা ভৌত রাশি বলি, ফিজিক্যাল কোয়ান্টিটি তোমাদের কত রকমের হয় না, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি হয়, স্কেলার কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? ভেক্টর কোয়ান্টিটি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এবার দেখো স্কেলার কোয়ান্টিটি মানে আমরা কি জানি যে হ্যাঁ যে সমস্ত কোয়ান্টিটিগুলোর অনলি হ্যাজ ম্যাগনিটিউড, মানে যাদের শুধুমাত্র মান রয়েছে তারাকে আমরা কি বলি, স্কেলার কোয়ান্টিটি বলি। আর ভেক্টর কোয়ান্টিটি কাদের বলি না, যাদের ম্যাগনিটিউডের সঙ্গে ডাইরেকশনও রয়েছে। মানে মেন ডিফারেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটির তোমার ডাইরেকশন নেই আর ভেক্টরের ডাইরেকশন রয়েছে। ক্লিয়ার? তাহলে স্কেলার কোয়ান্টিটি বলতে আমরা কি বললাম যে অনলি কি থাকবে না, অনলি ম্যাগনিটিউড থাকবে। ঠিক আছে? ম্যাগনিটিউড, যাকে আমরা ভ্যালু বলি। ক্লিয়ার? যাকে আমরা কি বলি, তুমি ভ্যালুও বলতে পারো। সাপোজ ধরো আমি কোনো একটা লেন্থকে এখানে ডেসক্রাইব মানে লিখলাম যে লেন্থ হচ্ছে 5 মিটার। তো এই যে 5 মিটার এটা কি অনলি ভ্যালু রয়েছে 5 মিটার। দেখো তুমি তো ইউনিট ছাড়া একটা কোনো কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে পারবে না, সেখানে একটা যে সে স্কেলার হোক বা ভেক্টর হোক তোমাকে যদি একটা কোয়ান্টিটি এক্সপ্রেস করতে হয় সেখানে নাম্বার উইথ ইউনিট তোমাকে কিন্তু লিখতে হবে। তাহলে এই যে অনলি ম্যাগনিটিউড মানে এটা কি শুধুমাত্র ম্যাগনিটিউড রয়েছে 5 মিটার, তাহলে এটা কি স্কেলার কোয়ান্টিটি। এবার ভেক্টর কোয়ান্টিটি মানে কি না, ফিজিক্সে তোমাদের এরকম কোয়ান্টিটি রয়েছে যেগুলোকে তোমাকে এক্সপ্রেস করতে গেলে শুধুমাত্র তুমি যে এই যে নাম্বার উইথ ইউনিট যেটা আমরা একটা এক্সপ্রেস করতে পারি একটা কোয়ান্টিটিকে, এটা লিখলে হবে না, এর সঙ্গে তোমার ডাইরেকশনও রয়েছে যে এ কোন ডাইরেকশনে তোমার এটা আছে। ঠিক আছে? ডাইরেকশনের আমরা পরে যখন পড়বো তখন তোমরা বুঝতে পারবে যে কোন ডাইরেকশনে এটা রয়েছে, কারণ ডাইরেকশনও একটা ইম্পর্টেন্ট। তো ধরো আমরা যদি বলি যে স্কেলার কোয়ান্টিটি মানে কি বললাম, অনলি ম্যাগনিটিউড থাকবে। সাপোজ আমি এক্সাম্পল লিখলাম যে এটাই লিখলাম যে সাপোজ 5 মিটার। ক্লিয়ার? ফর এক্সাম্পল আমরা লিখলাম 5 মিটার, অনলি কি লিখেছি এখানে ম্যাগনিটিউড লিখেছি। এবার দেখো ভেক্টর মানে আমি কি বললাম যে ম্যাগনিটিউডও থাকবে উইথ ডাইরেকশন, মানে ম্যাগনিটিউড থাকবে প্লাস ডাইরেকশন থাকবে। মানে এখানে আমাদের কি থাকছে ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন কিন্তু মাস্ট থাকবেই। ঠিক আছে? ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন। সাপোজ আমি তোমাকে এখানে বললাম যে
5 মিটার ইস্ট ইস্ট। তাহলে দেখো এই যে 5 মিটার এটা হচ্ছে তোমার কি ম্যাগনিটিউড। একটা কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে গেলে কি শুধু 5 তো লিখলে হবে না, আমাকে মিটারও লিখতে হবে, কারণ 5 মানে 5 বলে তুমি কি বুঝবে সেটা কিসের, মানে সেটা মাস লেন্থ না আদার্স কোনো কোয়ান্টিটির। এবং এই যে ইস্ট ইস্ট যেটা আমরা পূর্ব দিকে লিখেছি ইস্ট, যে 5 মিটার ইস্ট মানে 5 মিটার পূর্ব দিকে। তো এটা কি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনিটিউড সঙ্গে কি রয়েছে ডাইরেকশন। তাহলে এটুকু আমাদের ক্লিয়ার যে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে দু রকমের, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটির কি থাকবে না অনলি ম্যাগনিটিউড থাকবে, আর ভেক্টর কোয়ান্টিটির কি থাকবে ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন। আর আমরা জানি যে ফিজিক্স মানেই তো কোয়ান্টিটি, ওখানে মাল্টিপল কোয়ান্টিটি রয়েছে, মাস লেন্থ, ঠিক আছে, টাইম, টেম্পারেচার, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, এক্সেলারেশন, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার এক্সেলারেশন, টর্ক, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এরকম মাল্টিপল তোমাদের কিন্তু কোয়ান্টিটিস ফিজিক্সে রয়েছে। তার মধ্যে কি কিছু স্কেলার কিছু ভেক্টর। তাহলে তোমাকে কিন্তু ভেক্টর যে কোয়ান্টিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে স্টাডি করতে গেলে আজকের যে চ্যাপ্টার আমরা যেটা ডিসকাশন করবো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর আমি এটাই বলেছি যে এই যে ভেক্টরটা আজকে আমি তোমাদের পড়াচ্ছি এটা শুধুমাত্র ফিজিক্সের ক্ষেত্রেই যে ইম্পর্ট্যান্ট তা নয়, তোমরা কিন্তু এই লেকচারে আমি চেষ্টা করব যে ম্যাথের যে পার্টটা রয়েছে সেটাও কিন্তু আমি ইনক্লুড করব। সো এটা কিন্তু তোমরা যেই মেন অ্যাডভান্সের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা চলো যে ঠিক আছে, আমরা তো আজকে আমাদের টপিক হচ্ছে ভেক্টর, তো আমরা এই যে ভেক্টর কোয়ান্টিটি যাদের কি রয়েছে ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন রয়েছে সেটাকে আমরা ডিসকাশন করব। তো দেখো তাহলে আমি ভেক্টর বলতে কি বললাম না, ভেক্টর বলতে বললাম যে ভেক্টর হচ্ছে সেই কোয়ান্টিটিগুলো, ভেক্টর তাকে আমরা বলবো যে কোয়ান্টিটির কি থাকবে না ম্যাগনিটিউড থাকবে, ম্যাগনিটিউড থাকবে, ম্যাগনিটিউড থাকবে উইথ সঙ্গে কি থাকবে ডাইরেকশন। ক্লিয়ার? এবার দেখো আমাকে তো থিওরিটিক্যালভাবে জানলে হবে না, আমাকে এটা কিন্তু ম্যাথামেটিক্যালভাবেও জানতে হবে। তো দেখো একটা ভেক্টরকে জেনারেলি আমরা কি লিখি, সাপোজ মনে করো, যদি মনে করি যে ধরো এ একটা কোয়ান্টিটি, ঠিক আছে, এ হচ্ছে একটা কোয়ান্টিটি একটা রাশি যার কি রয়েছে, যার ম্যাগনিটিউডও রয়েছে এবং যার ডাইরেকশনও রয়েছে। ক্লিয়ার? তাহলে এই যে কোয়ান্টিটিটা এটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এটাকে আমরা লিখবো কিভাবে, হ্যাঁ এটাকে আমরা কিভাবে লিখি না, এটাকে আমরা লিখবো যা এর উপর একটা আমরা এরো লাগাবো এরকমভাবে, ঠিক আছে, কোনো কোয়ান্টিটির উপর মানে যেটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব তার উপর যদি এরো লাগিয়ে দিই তাহলে আমরা বলবো এ ইজ এ ভেক্টর। ক্লিয়ার? তো এ যদি একটা ভেক্টর হয় তাহলে আমি কি বলেছি এর কি থাকবে, এর ম্যাগনিটিউড থাকবে সঙ্গে কি থাকবে ডাইরেকশন থাকবে। তো এই যে এ ভেক্টর সমান আমরা কি লিখতে পারি না, আমরা লিখব কি যে মড অফ এ ভেক্টর। ক্লিয়ার? মড অফ এ ভেক্টর, এই মড অফ এ ভেক্টর মিনস হচ্ছে এটা হচ্ছে এর ম্যাগনিটিউড, মানে এই যে এ ভেক্টরের মান হচ্ছে এইভাবে আমরা লিখি। আর এর ডাইরেকশন, এর যে ডাইরেকশনটাকে সেটাকে আমরা লিখি এ ক্যাপ দিয়ে করে। তাহলে বোঝা গেল যে একটা ভেক্টর সমান আমরা কি বললাম, যে একটা ভেক্টর সমান হচ্ছে এই ভেক্টরের ম্যাগনিটিউড সঙ্গে তার ডাইরেকশন, মানে এখানে ডাইরেকশনটাকে প্রকাশ করছে যে এই যে এ ক্যাপ এটা হচ্ছে তোমাদের ডাইরেকশনাল ভেক্টর, এটা হচ্ছে ডাইরেকশন, মানে এ হচ্ছে এ ভেক্টরের ডাইরেকশনটাকে প্রকাশ করবে। আর এই যে ম্যাগনিটিউড যেটা রয়েছে বললাম যে এর ম্যাগনিটিউড সেটা হচ্ছে এটা হচ্ছে এর ম্যাগনিটিউড। তো দেখো এই যে ম্যাগনিটিউড যেটা সাপোজ, তাহলে আমরা কি বললাম যে ধরো তোমাদের যদি এ একটা ভেক্টর হয়, এ একটা ভেক্টর হয় তাহলে এর ম্যাগনিটিউডকে আমরা কি লিখি না মড অফ এ ভেক্টর লিখি। হ্যাঁ, তো এটা কিন্তু তোমরা ডাইরেক্ট এও লিখতে পারো, ঠিক আছে, এ লিখলেও কিন্তু এটা আমরা ম্যাগনিটিউড হিসাবে ধরে নিই আর কি, সুবিধা হয় লিখতে, অঙ্ক করার সময় তোমাদের সুবিধা হবে। সাপোজ এ যদি একটা ভেক্টর হয় তাহলে ওর ম্যাগনিটিউড হচ্ছে মানে এ লিখবে বা এটা লিখতে পারো তোমার যেটা সুবিধা হবে। এবং ডাইরেকশনটাকে আমরা কি লিখি না এ ক্যাপ, এ হচ্ছে এ ক্যাপ, এটাকে আমরা কি বলি ডাইরেকশনাল ভেক্টর বা ইউনিট ভেক্টর। এবারে কথা হচ্ছে পারে যে ঠিক আছে এই যে এ ক্যাপ এটাকে আমরা ডাইরেকশনাল ভেক্টর বা ইউনিট ভেক্টর বলছি কেন, দেখো ইউনিট ভেক্টর মানে কি,
ইউনিট ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের ম্যাগনিটিউডটা 1। তাহলে যদি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড 1 হয় তাহলে তার সঙ্গে রয়েছে কে অনলি ডাইরেকশন। তো এই ম্যাগনিটিউডের দিক থেকে আমরা এটাকে আমরা কি বলি ইউনিট ভেক্টর, বিকজ এর ম্যাগনিটিউড 1। তো এ শুধুমাত্র কি করবে না ডাইরেকশনটাই তোমাকে শো করাবে। ক্লিয়ার? তো দ্যাটস ওয়াই আমরা এটাকে আমরা সবসময় কি বলি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মাথায় রাখবে, ইউনিট ভেক্টর সবসময় তোমাকে কি দেবে, ইউনিট ভেক্টর সবসময় তোমাকে ডাইরেকশন দেবে, কারণ ওদের ম্যাগনিটিউডটা 1 হয়। যদি 1 হয় কোনো একটা কোয়ান্টিটি মানে ম্যাগনিটিউড ভেক্টর কোয়ান্টিটির, তো অবভিয়াসলি তার সঙ্গে কে রয়েছে অনলি ডাইরেকশন রয়েছে। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম যে যে ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। এ ভেক্টর সমান হচ্ছে মড অফ এ ভেক্টর ইনটু এ ক্যাপ। আমরা এটাকে এও লিখতে পারি, মানে তুমি এটাকে এটাও লিখতে পারো যে এ ইনটু এ ক্যাপ। ক্লিয়ার? এবার আমরা দেখলাম যে হ্যাঁ, তাহলে তোমাকে যদি আমি বলি আচ্ছা যদি আমরা বলি যে ধরো একটা ভেক্টর হচ্ছে এক্স হচ্ছে একটা ভেক্টর, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি না আমরা লিখতে পারি কি যে মড অফ এক্স ভেক্টর মানে কি এর ম্যাগনিটিউড আর এর ডাইরেকশনটাকে আমরা কি লিখবো না এক্স ক্যাপ। এইটাকে ডাইরেকশনাল কেন বলছি, কেন বলছি এটা ডাইরেকশন, দেখো এই যে এক্স ক্যাপটা না এটা কিন্তু নিজে একটা ভেক্টর, বাট এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে ইউনিট ভেক্টর। এটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর বললাম কেন বললাম, কারণ ইউনিট ভেক্টর বললাম এই কারণে কারণ এর ম্যাগনিটিউডটা এক, বাট এর শুধুমাত্র ডাইরেকশন রয়েছে, এই জন্যে এটাকে আমরা ডাইরেকশনাল ভেক্টরও বলি। হ্যাঁ তুমি এটাকে এরকম লিখতে পারো, এটাকে এরকম লিখতে পারো যে এক্স ইন্টু এক্স ভেক্টর। তাহলে ক্লিয়ার? তাহলে এটা 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 মাথায় রাখবে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, বারবার আমরা ইউজ করব যখন আমি তোমাদের ফিজিক্স পড়াবো তখন বারবার ইউজ করব যে হ্যাঁ যদি তোমাদের মনে করো যে ভেলোসিটি ভি, ভি হচ্ছে একটা ভেক্টর, তাহলে এর ম্যাগনিটিউডকে আমরা কি লিখবো না এর ম্যাগনিটিউডকে আমরা লিখবো ডাইরেক্ট ভি। ক্লিয়ার? কারণ দেখো আমরা কি জানি যে ভেলোসিটি কি, ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ তার ম্যাগনিটিউডও রয়েছে সঙ্গে ডাইরেকশন রয়েছে। বাট স্পিডটা কি, স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আমরা এরকমও বলি যে স্পিড উইথ ডাইরেকশন মিনস ভেলোসিটি, তাই না? তাহলে অবভিয়াসলি যে একটা ভেলোসিটির মানে ভেলোসিটি মানে কি বললাম স্পিড, ভেলোসিটি দেখো ভি যদি একটা ভেলোসিটি হয় তাহলে এটা কি হবে এর একটা ম্যাগনিটিউড থাকবে সঙ্গে একটা ডাইরেকশন থাকবে। তা আমি কি বললাম যে এটাকে আমরা এরকম বলতে পারি যে স্পিড উইথ ডাইরেকশন হচ্ছে ভেলোসিটি। তাহলে অবভিয়াসলি ভি ভেক্টর, ভি যদি ভেলোসিটি হয় তাকে আমরা যদি ভি রো দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে অবভিয়াসলি যদি আমরা রো না দিই সেটা হচ্ছে স্পিড। ক্লিয়ার? এটা হচ্ছে স্পিড। যখন আমরা ফিজিক্স পড়ব তখন এটা আমরা আরও ডিটেলসে জিনিসটা জেনে নেব। এবার আমি বলি যে ঠিক আছে তাহলে আমরা তো এমনি একটা ভেক্টরকে লিখলাম যে যদি কোনো একটা কোয়ান্টিটি ভেক্টর হয় মানে ভেক্টর হয় তাকে আমরা এরকম ওর মাথায় একটা রো দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা আমরা আরেকটা রিপ্রেজেন্টেশন শিখব ভেক্টরের, ঠিক আছে? সেটা কি রকম, সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বা তোমরা এটা বলতে পারো যে জিওমেট্রিক্যাল ভেক্টরও বলতে পারো। কারণ দেখো আমরা দেখবে তোমরা মানে দেখবো যে এরকমও ভেক্টর হয়, এরকম অনেক সময় আমরা এরকম দিয়ে করে ভেক্টরকে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তোমাকে লেখা থাকবে সাপোজ দিস ইজ এ ভেক্টর। অনেক সময় দেখবে এরকম লেখা থাকবে যে এ ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এরকম লেখা থাকবে। ক্লিয়ার? তো দেখো এখানে যদি এই যে রো দিয়ে লেখা থাকে না, একটা রো থাকবে, যদি এইরকম একটা লাইন দিয়ে লেখা থাকবে সঙ্গে একটা তোমার হেড থাকবে মানে যেটা ডাইরেকশন রিপ্রেজেন্ট করবে, তাহলে এটাকে আমরা বলি কি জিওমেট্রিক্যাল ভেক্টর। আমি এটাকে কি বলি জিওমেট্রিক্যাল ভেক্টর বলি। যেহেতু জিওমেট্রিক্যাল মিনস কোনো একটা ছবি এঁকে যদি কোনো জিনিসকে আমরা ভিজুয়ালাইজ করি সেটাকে আমরা কি বলি জিওমেট্রিক্যাল ভেক্টর। আর এই যে যদি আমরা এইরকম মানে লিখি যে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটাকে আমরা বলি কার্টেসিয়ান ভেক্টর। দেখো আমি কি বলেছিলাম যে হ্যাঁ একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে কি দরকার, তার ম্যাগনিটিউড সঙ্গে কি ডাইরেকশন, যাকে আমরা কি বলি ডাইরেকশনাল ভেক্টর বা ইউনিট ভেক্টর। এই যে এখানে যে ইউনিট ভেক্টর রয়েছে না,
এই ইউনিট ভেক্টর, এই যে তোমরা বলবে যে হ্যাঁ এই যে আই ক্যাপ, এই জে ক্যাপ, এগুলো কি না, এগুলো সবই হচ্ছে ইউনিট ভেক্টর, এগুলো সবই হচ্ছে কি ইউনিট ভেক্টর, বাট এলং এক্স ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, দেখো জিনিসটা আমি বলে দিই আর একবার ভালো করে। দেখো সাপোজ মনে করো যে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তো এই যে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে করে না, আমরা রিপ্রেজেন্ট করি এটাকে আই ক্যাপ দিয়ে করে। আই ক্যাপ, আই ক্যাপ, আই ক্যাপ মিনস এলং এক্স অ্যাক্সিস। দেখো আই ক্যাপ, ওয়াই মিনস ওয়াই বরাবর হচ্ছে তোমার জে ক্যাপ, আর জেড হচ্ছে তোমার কে ক্যাপ। জেডটা হচ্ছে তোমার দিকে রয়েছে, মানে সাপোজ মনে করো এরকম রয়েছে, মিনস কি এটা তোমার দিকে রয়েছে, তো জেডটা হচ্ছে তোমার দিকে রয়েছে, এক্স ওয়াই জেড। ক্লিয়ার? 3D মিনস স্পেস। তো দেখো তাহলে এক্স এক্সিস বরাবর আমাদের ইউনিট ভেক্টরকে আই ক্যাপ, ওয়াই বরাবর জে ক্যাপ, আর জেড বরাবর কে ক্যাপ। এগুলো কিন্তু ইউনিট ভেক্টর, মিনস ওদের ওদের হচ্ছে অনলি ডাইরেকশন রয়েছে, ম্যাগনিটিউড এক। তাহলে আমি তোমাকে যদি বলি আচ্ছা ধরো কোনো একটা বডি বা অবজেক্ট এক্স অ্যাক্সিস বরাবর 2 ইউনিট গেছে, 2 ইউনিট গেছে, ওয়াই বরাবর 3 ইউনিট গেছে, এবং জেড বরাবর 4 ইউনিট গেছে। তাহলে এক্স এক্সের বরাবর কত গেছে 2, ওয়াই বরাবর কত গেছে 3, আর জেড বরাবর কত এসছে 4। বাট দেখো তুমি 2 3 4 লিখলে তো হবে না, তোমাকে এটাকে কিন্তু আমি কি বলেছি যে 2 গেছে কোন বরাবর, এলং এক্স অ্যাক্সিস, মানে এক্স বরাবর 2 গেছে, সেজন্য তোমাকে অ্যাড করতে হবে কি 2 আই ক্যাপ। আই ক্যাপ মিনস মানে কি যে এক্স অ্যাক্সিস বরাবর ও গেছে বডিটা। নেক্সট কি বললাম, ওয়াই বরাবর কত গেছে 3 ইউনিট। 3 লিখলে আমি কি বুঝবো এটা কোন ডাইরেকশনে গেছে, সেজন্য আমাকে এখানে কি অ্যাড করতে হবে, এখানে অ্যাড করতে হবে জে ক্যাপ। জে ক্যাপ মিনস আমি কি বুঝলাম যে হ্যাঁ ওয়াই বরাবর, জে মিনস আমি বুঝে নেব যে ওয়াই বরাবর কত গেছে 3, আর আমি কি বললাম যে কে বরাবর কত, মানে জেড অ্যাক্সিস বরাবর কত গেছে 4, তো আমরা এখানে কে ক্যাপ অ্যাড করলাম। তো এখানে ইম্পর্টেন্ট কি যে এই যে আই ক্যাপ, ঠিক আছে, আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, এই তিনটাই হচ্ছে ইউনিট ভেক্টর। আর তোমরা দেখো ভালো করে যে এই যে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, এই তিনটাই কিন্তু হচ্ছে তোমার কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। কারণ এদের যে ম্যাগনিটিউডগুলো রয়েছে না, ম্যাগনিটিউড মানে কি জাস্ট তুমি এরকম লিখলো আই ক্যাপ সমান জে ক্যাপ সমান কে ক্যাপ, এগুলার ম্যাগনিটিউড কত 1 ইউনিট ভেক্টর। আর এগুলো কি না, এগুলো কিন্তু পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে। পারপেন্ডিকুলার মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছ এক্স ওয়াই আর জেডটা তোমার দিকে, মানে কি এগুলো সবই এদের নিজেদের মধ্যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, বা আমরা পারপেন্ডিকুলারকে অর্থোগোনাল ভেক্টরও বলে থাকি। অর্থোগোনাল ওয়ার্ডটা কিন্তু ইম্পর্ট্যান্ট, তোমরা যখন কোশ্চেন করবে অর্থোগোনাল ভেক্টর ইউজ করা থাকে। এই জন্যেই আমি এখানে তোমাদের বলেছিলাম যে হ্যাঁ একটা ভেক্টরকে, তো এইভাবে যদি আমরা কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, একে কি বলি আমরা কার্টেসিয়ান ভেক্টর বলি। কি বলা হয় কার্টেসিয়ান ভেক্টর, কার্টেসিয়ান ভেক্টর। ঠিক আছে, মাথায় রাখবে কার্টেসিয়ান ফর্মে কোনো এইটাকে আমরা নাম দিতে পারি, সাপোজ মনে করতেছি এ ভেক্টর, তো কার্টেসিয়ান ফর্মে কিন্তু আমরা এইটাকে লিখেছি এখানে, তো দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলবো কার্টেসিয়ান ভেক্টর। আর যদি যদি আমরা এরকম জাস্ট একটা রো লিখে দিই, রো টেনে করে কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি জিওমেট্রিক্যাল ভেক্টর। তো এইখানে যে এই যে রো হেড যেটা রয়েছে, এই যে রো হেডটা, এটা দিয়ে কি রিপ্রেজেন্ট করে ডাইরেকশন, আর এই লেন্থটা দিয়ে করে ম্যাগনিটিউড। এবার তুমি দেখো, তুমি তো বুঝতে পারছো যে তাহলে ভেক্টরকে আমরা এরকমভাবে লিখি, ঠিক আছে, ফার্স্ট ওয়ান যে একটা ভেক্টরকে আমরা এরকমভাবে লিখি, ঠিক আছে। আর রিপ্রেজেন্টেশন কীরকমভাবে করতে পারি, দুভাবে, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন বা জিওমেট্রিক্যাল ভেক্টর বলতে পারি, আর এটা হচ্ছে তোমাদের কার্টেসিয়ান ভেক্টর বলতে পারি। জিওমেট্রিক্যাল ভেক্টর কখন বলবো, যখন এরকম ভিজুয়াল কোনো রো থাকবে, রো দিয়ে কোনো একটা ভেক্টরকে আমি লিখবো বা রিপ্রেজেন্ট করবো, তখন তাকে বলবো কি যেটা হচ্ছে জিওমেট্রিক্যাল ভেক্টর। আর এক্ষেত্রে মাথায় রাখবে অ্যাঙ্গেল থাকবে,
এই যে এই ভেক্টরটা সাপোজ তোমাকে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে যে এক্স এর সাথে এত অ্যাঙ্গেল করেছে, অ্যাঙ্গেল যদি কখনো থাকে ভেক্টরের সঙ্গে তো আমরা সেটাকে কি বলবো, জিওমেট্রিক্যাল ভেক্টর। আর যদি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো থাকে তাকে আমরা কি বলবো, কার্টেসিয়ান ভেক্টর। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম যে ভেক্টরকে আমরা এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি, জিওমেট্রিক্যাল ফর্মে আর কার্টেসিয়ান ফর্মে। এবার আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি যে ভেক্টরের যে আমরা নেক্সট পার্ট যেগুলো আমরা পড়তে যাব তার জন্য তোমাকে কি বেসিক কিছু জিনিস কিন্তু তোমাকে জানতে হবে। কি রকম? সাপোজ আমি যে কিছু কিছু যেমন ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর কাকে বলে এটা আমরা জানলাম। ইউনিট ভেক্টর কি বললাম না, ইউনিট ভেক্টর হচ্ছে কি, ইউনিট ভেক্টর কি ক্যারি করে না, অনলি এর ম্যাগনিটিউড থাকে, মানে অনলি ডাইরেকশন থাকে ম্যাগনিটিউড 1, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি ইউনিট ভেক্টর। তো এটা তো আমরা বুঝে গেলাম। কার্টেসিয়ান সিস্টেমে তোমাদের কি হচ্ছে না, আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর। আর এমনি যদি আমি লিখি কোনো একটা ভেক্টর, সাপোজ মনে করো এ ভেক্টর সমান কি লিখবো, এ ইন্টু এ ক্যাপ, তো এখানে এই এ ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর। নেক্সট দেখো, আমি যেটা জানতে হবে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বা অর্থোগোনাল ভেক্টর। ক্লিয়ার? পারপেন্ডিকুলার মানে কি? পারপেন্ডিকুলার মানে হচ্ছে 90 ডিগ্রি। কি বললাম? 90 ডিগ্রি, যাকে আমরা কীরকমভাবে লিখি না, এরকমভাবে লিখি। এটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বা আমরা অর্থোগোনালও বলি, অর্থোগোনাল ভেক্টরও বলি। তো দেখো, যদি তোমাদের দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি। সাপোজ আমি তোমাকে বললাম, আমরা ইউজ করব এটা, ম্যাক্সিমাম টাইম আমরা এটা ইউজ করব। সাপোজ আমি তোমাকে বললাম যে এ ভেক্টর হচ্ছে পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, মানে কি যে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 90 ডিগ্রি। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ভেক্টর যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমাদের কি হয়, 90 ডিগ্রি হয়। মানে সাপোজ মনে করো যে এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, তো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তো এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90। তো এ আর বি হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ভেক্টর। ক্লিয়ার? এবার ধরো আমি তোমাদের বললাম যে হ্যাঁ প্যারালাল ভেক্টর, প্যারালাল অ্যান্ড এন্টি প্যারালাল। দেখো প্যারালাল মানে কি, প্যারালাল মানে হচ্ছে যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 0 ডিগ্রি হয়, মানে থিটা কত হবে, 0 ডিগ্রি হবে। মানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাকে আমরা কি বলি, প্যারালাল ভেক্টর বলি। সাপোজ মনে করো যে এটা হচ্ছে তোমাদের একটা ভেক্টর আর এটা হচ্ছে তোমাদের একটা ভেক্টর, তাহলে এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর কি প্যারালাল ভেক্টর। কারণ দেখো এটা তো একই না, এর উপরে তুমি রয়েছে কনসিডার করতে পারো। ধরো তুমি টেনে নিচে লিখেছো বা উপরে লিখেছো, দুটো যদি প্যারালাল থাকে তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তো যদি দুটো ভেক্টর এর মানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, বা এরকমও হতে পারে, তোমার এরকমও হতে পারে, স্বাভাবিক ব্যাপার, এদের মধ্যে অ্যাঙ্গেল কত রয়েছে, 0 ডিগ্রি রয়েছে। কারণ একটার উপরে আরেকটা রয়েছে, তুমি ধরে একটু সরিয়ে নাও, এর উপর বসিয়ে নাও, আবার টেনে নাও, যেটাই করতে পারো না কেন 0 ডিগ্রি হবে। তো যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় মানে তাকে আমরা কি বলবো, প্যারালাল ভেক্টর বলবো। আমরা কীরকম লিখি, সাপোজ মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ আর বি কি প্যারালাল, তাহলে আমরা এরকম লিখি এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর। ক্লিয়ার? এই যে দুটো লাইন দিয়ে আমরা এটাকে লিখি। এবারে এন্টি প্যারালালটা কি, এন্টি প্যারালাল হচ্ছে যদি তোমাদের থিটা হচ্ছে 180 ডিগ্রি হয়, কত হয়, 180 ডিগ্রি। মানে হচ্ছে ধরো তোমার একটা ভেক্টর রয়েছে এদিকে, আরেকটা রয়েছে এদিকে, তাহলে দেখো এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, এবং তাদের ডাইরেকশনটা উল্টো দিকে, এই জন্য এদেরকে আমরা কি বলি, এন্টি প্যারালাল। মনে রাখবে অ্যাঙ্গেল, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কোন জায়গার অ্যাঙ্গেলটা নেব, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, আমি বলে রাখি। অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, মানে যে দুটো ভেক্টরের মধ্যে যদি তোমাকে অ্যাঙ্গেল বলে, যে সাপোজ তোমার দুটো ভেক্টর দেওয়া আছে, তোমাকে বলবে এদের মধ্যে অ্যাঙ্গেল
কত হবে। তো অ্যাঙ্গেল যদি তোমাকে নিতে হয়, তোমাকে টেল মানে হচ্ছে কি, যে ধরো তোমাকে যদি আমি এরকম ভেক্টর লিখি, তো এই যে এর যে এই যে যেদিকে এরো হেড রয়েছে এই দিকটাকে আমরা বলি কি হেড, আর এই দিকটাকে আমরা কি বলি টেল। এটা টেল, এটা হচ্ছে হেড। তো অ্যাঙ্গেল বলতে কি বোঝাই না, অ্যাঙ্গেল বলতে তোমাকে টেলের মধ্যে অ্যাঙ্গেল কি আমরা অ্যাঙ্গেল বলতে পারি। ক্লিয়ার? আমরা হেড আর হেডের মধ্যে অ্যাঙ্গেলকে আমরা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বলতে পারি। ক্লিয়ার? ফর এক্সাম্পল, সাপোজ মনে করো এটা একটা ভেক্টর রয়েছে, তো এর টেল কোনটা? এটা। আর সাপোজ এটা একটা ভেক্টর রয়েছে, তো এরও তো টেল এটা। তাহলে এটা হচ্ছে এই যে ধরো এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হবে। অথবা কি হেড হেড, মানে ধরো একটা ভেক্টর হচ্ছে এটার হচ্ছে হেড এটা, আর ধরো আরেকটা ভেক্টর হচ্ছে এর হেড এটা, তাহলে হেড আর হেডের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। মানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বলতে টেল আর হেডের মধ্যে অ্যাঙ্গেলকে বোঝায়। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে এখানে। সাপোজ মনে করো তোমাদের হেড টেল রয়েছে, ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে একটা ভেক্টর যার হচ্ছে আমি হেড নিয়েছি, মানে হেডের এখানে সাপোজ এখানে আরেকটা আমি একটা ভেক্টরের টেলকে অ্যাড করে দিয়েছি। তো দেখো এখানে কি হয়েছে না, এইটা তো আমরা অ্যাঙ্গেল বলতে পারবো না, তাই না? এটাকে আমরা অ্যাঙ্গেল বলতে পারবো? সাপোজ এই অ্যাঙ্গেলটা মনে করো 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কার মধ্যে রয়েছে না, এর হেডের সঙ্গে এর হেড টেল। যদি আমাদের টেল হতো আমি অ্যাঙ্গেলটা বলতে পারতাম যে এটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। হেড হলেও আমি বলতে পারতাম, কিন্তু এখানে হেড টেল রয়েছে। যদি হেড টেল হয় তাহলে মাথায় রাখবে যে এদের এই যে বাইরের মানে আউটার যে অ্যাঙ্গেলটা না, এই আউটার অ্যাঙ্গেলটাই হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেল। কারণ দেখো একে আমরা টেনে করে লম্বা করে দিলাম, এই ভেক্টরটাকে আমরা টেনে করে সাইড করে দিলাম। একটা কথা ইম্পর্টেন্ট, ভেক্টর কিন্তু প্যারালাল শিফট করতে পারে। কেন? দেখো কীরকম হয়। সাপোজ মনে করো এটা হচ্ছে একটা ভেক্টর, তাহলে এর প্যারালালে আমরা কীরকম লিখতে পারি? আমরা লিখতে পারি যে ভেক্টরটা হচ্ছে টেনে করে আমরা লম্বা করতে পারি, আমরা এখানেও লিখতে পারি, আমরা এটা টেনে করে ব্যাক সাইডেও লিখতে পারি, এরকম লিখতে পারি। মানে একটা ভেক্টর ওর লাইনে কিন্তু আগে যেতে পারে, পিছাতেও পারে। এই জন্য আমরা কি বলি যে ভেক্টর কিন্তু প্যারালাল শিফট করতে পারে। হ্যাঁ, এ কিন্তু এদিকেও সরতে পারে, কারণ এদিকটাও প্যারালাল, তো একে আমরা এরকমও লিখতে পারি, একে আবার টেনে আমরা এদিকেও লিখতে পারি। তো কারণ এগুলো সব প্যারালাল, এটা প্যারালাল শিফট করতে পারে ভেক্টর। ভেক্টর কি করতে পারে? প্যারালাল শিফট করতে পারে। তো দেখো এখানে এই যে ভেক্টরটা, এর জন্য আমরা কি করলাম, এই ভেক্টরটাকে আমরা কি টেনে একটু এইদিকে মানে লম্বা করে দিলাম, দিয়ে করে এখানে টেলের সঙ্গে জয়েন করে দিলাম। তাহলে আমার তো টেল হেডের দরকার না, তাহলে বলো এখানে অ্যাঙ্গেল কত হবে না, এখানে অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো যদি হেড টেল থাকে তো আউটার সাইডটাই হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। ক্লিয়ার? ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে কি বললাম, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই যে যেখানে এন্টি প্যারালাল, তাহলে এটা যদি একটা ভেক্টর হয়, এটা একটা ভেক্টর হয় উল্টো ডাইরেকশনে রয়েছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? কারণ টেলের মধ্যে অ্যাঙ্গেল নিতে হবে কত? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয় তাহলে আমরা কি বলবো? এন্টি প্যারালাল। তাহলে দেখো আমরা ভেক্টর কীভাবে রিপ্রেজেন্ট করলাম সেটা বুঝলাম। আচ্ছা, কিছু স্পেশাল ভেক্টর আমরা পড়ছি, যেমন ইউনিট ভেক্টর পড়লাম, পারপেন্ডিকুলার, অর্থোগোনাল, ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। যেহেতু তোমরা বাংলা মিডিয়ামে পড়ছো, যখন তোমরা ধরো যেই মেন বা নিটের কোনো কোশ্চান করবে তখন কিন্তু এই ওয়ার্ডগুলো পাবে। আচ্ছা, দেন প্যারালাল, এন্টি প্যারালাল। আফটার আমরা কি পড়লাম যে হ্যাঁ আমরা দেখলাম যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। এই যে এখানে বললাম, এখানে কি আলোচনা করেছি আমরা? এখানে আলোচনা করেছি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল জিনিসটা কি? আর এই যে কি না প্যারালাল শিফটিং, এটা আমরা কি পড়লাম যে ভেক্টর কি করতে পারে না, ভেক্টর কিন্তু প্যারালাল শিফট করতে পারে। মানে একটা ভেক্টরকে আমরা ওর প্যারালালে লিখতে পারি, লাইন দিয়ে লিখতে পারি, এদিকেও লিখতে পারি, এদিকেও লিখতে পারি। মানে কি ভেক্টর তোমার প্যারালাল শিফট করতে পারে, মানে প্যারালাল শিফটিং। ক্লিয়ার? প্যারালাল শিফটিং। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ভেক্টর পড়বো যাকে আমরা কি বলি? অপোজিট ভেক্টর। ইম্পর্টেন্ট। সাপোজ মনে করো যে এটা হচ্ছে একটা ভেক্টর, সাপোজ দিস ইজ এ ভেক্টর। তাহলে আমি যদি বলি আচ্ছা
মাইনাস এ ভেক্টর কোনটা? তো মাইনাস এ বলতে কি এর ডাইরেকশনটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, জাস্ট এটা হয়ে যাবে কি না মাইনাস এ ভেক্টর। দেখো মাইনাস মিনস যদি কোনো কোয়ান্টিটি ভেক্টর হয় আর তার আগে মাইনাস থাকে, তাহলে মাথায় রাখবে তার ডাইরেকশনটা উল্টা, মানে যেদিকে ছিল তার উল্টো ডাইরেকশনে আমরা নিয়েছি। মানে ধরো এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে আমি যদি ডাইরেকশনটাকে উল্টো করে দিই তাহলে আমরা কি লিখব, মাইনাস এ ভেক্টর। কি লিখব, মাইনাস এ ভেক্টর। তাহলে ভেক্টর কোয়ান্টিটির আগে যদি মাইনাস থাকে মিনস কি ডাইরেকশন রিভার্স, মানে এটা কি এই মাইনাসটা এটা কি রিপ্রেজেন্ট করছে আমাদের, না ডাইরেকশনটা কি হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। ক্লিয়ার, ডাইরেকশন মানে রিভার্স হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে, ডাইরেকশন কি হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে। এই জন্যে আমরা যদি ধরো এ ভেক্টর মানে এটা কি বলবো, অপোজিট ভেক্টর বলবো, যে এর ডাইরেকশন যদি এদিকে হয় এর ডাইরেকশন এদিকে, যাকে আমরা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করছি। সাপোজ ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে বলো মাইনাস বি ভেক্টর কোন দিকে হবে, তাহলে অবভিয়াসলি এদিকে যদি বি হয় তাহলে এর উল্টো দিকে কি হবে, মাইনাস বি ভেক্টর হবে, এটাই। এদিকে যদি এ হয় তো এদিকে কি হবে, মাইনাস এ ভেক্টর হবে। তাহলে মাইনাস মিনস কি ডাইরেকশন চেঞ্জ। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস আমরা জানবো, দেখো যেগুলো বলছি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ এরপরে যেগুলো আমরা পড়বো ভেক্টর এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এগুলো তোমাকে যদি প্রপারলি জানতে হয় তাহলে কিন্তু এই যে কথাগুলো আমি বলে রাখছি এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাকে জানতেই হবে। তুমি নিটে প্রিপারেশন নাও, জেইর নাও, বা তুমি 11 বা 12 জন ক্লাসেই পড়ো না কেন, ঠিক আছে। তো দেখো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেজলিউশন অফ ভেক্টর, যাকে আমরা বলি ভেক্টরের উপাংশ বিভাজন। মানে একটা ভেক্টরকে আমরা ওর পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাগ করতে পারি। হ্যাঁ, পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাগ করতে পারি কিভাবে। তো ধরো একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর এ ভেক্টর, এটা মনে করো এক্স এক্সিসের সাথে একটা কোণ তোমার করে রয়েছে থিটা। কত কোণ করে রয়েছে, থিটা। বা তুমি এটাকে এ ভেক্টর না কনসিডার করে মনে করো এদিকে একটা ফোর্স কাজ করছে, যাকে আমরা লিখছি এফ, ঠিক আছে। এফ ভেক্টর এই বরাবর থিটা কোণে কাজ, মানে এক্স এক্সিসের সাথে থিটা কোণে একটা ভেক্টর মানে ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছে, এখানে কোনো একটা তুমি অবজেক্ট কনসিডার করতে পারো। তাহলে দেখো, তাহলে এই বরাবর যদি এক্স এক্সিস হয় তাহলে আমরা এ বরাবর কি করতে পারি, ওয়াই এক্সিস কনসিডার করতে পারি, হ্যাঁ কি না। তাহলে এই যে ফোর্সটা, এই যে আমরা যেটা ফোর্সটা এখানে লাগছে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, হ্যাঁ কি না। তো দেখো এবারে এই যে পার্টটা এটা আমরা কি করতে পারি বলো, এই পার্টটাকে আমরা কি লিখতে পারি, এটা যদি থিটা হয়, এটা যদি এফ হয়, মানে ধরো এটা আমার এফ ভেক্টর, মানে ধরো এটা হচ্ছে এফ ভেক্টর, এটা যদি থিটা হয় তাহলে আমরা এই পার্টটাকে আমরা কি লিখতে পারি, এই পার্টটাকে লিখতে পারি এফ কস থিটা, এফ কস থিটা। কারণ কস থিটা সমান কি হয়, কস থিটা সমান হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, তাই না, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কি পাচ্ছি, এফ কস থিটা। আর এই যে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা মানে ওয়াই এক্সিস বরাবর যে কম্পোনেন্টটা, এই যে এই কম্পোনেন্টটা কি বরাবর পেলাম, এক্স এক্সিস বরাবর আমরা এই এফ এর একটা কম্পোনেন্ট পেলাম কি না এফ কস থিটা। আর এই যে ওয়াই এক্সিস বরাবর যে কম্পোনেন্টটা আসবে সেটা কি হবে, এফ সাইন থিটা হবে। ক্লিয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো একটা ভেক্টরের টেলে অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমরা এটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি হবে, যদি থিটা কোণে থাকে, যে এই যে থিটা কোণটা যে এক্সিসের সঙ্গে রয়েছে সেই বরাবর আসবে এফ কোস থিটা, আর এই যে এফ কোস থিটা এর পারপেন্ডিকুলারে আসবে এফ সাইন থিটা। তাহলে এই যে এফ কোস থিটা এটাও একটা ভেক্টর, আর এই যে আমরা এফ সাইন থিটা পেলাম এটাও একটা ভেক্টর। তাহলে এফ কোস থিটা যেহেতু এক্স এক্সিস বরাবর, তাহলে অবভিয়াসলি এটাকে আমরা লিখতে পারি কি, যে এ এক্স ধরো একটা লিখতে পারি এ এক্স ভেক্টর, এই বরাবর এ এক্স ভেক্টর। আর এটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই এক্সিস বরাবর যেহেতু রয়েছে তো এটা হচ্ছে এ ওয়াই
ভেক্টর লিখতেই পারি আমরা। মেন যে ইম্পর্টেন্ট যে হ্যাঁ এখানে আমরা যে এই যে অ্যাপ যে ফোর্সটা অ্যাপ্লাই করছিলাম এটাকে আমরা কি করে দিলাম না এটাকে আমরা ভেঙে করে দুটো ভাগে ভাগ করে দিলাম, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। আর ইম্পর্টেন্ট কি না এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট আর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা সবসময় কি থাকবে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মিনস 90 ডিগ্রিতে কিন্তু থাকবে। ক্লিয়ার, বুঝা আছে? সাপোজ ধরো আমি বললাম, ফর এক্সাম্পল বললাম যে একটা আমরা ফোর্স লাগাচ্ছি এখানে 10 নিউটনের একটা আমরা ফোর্স দিচ্ছি, এবং এটা কি করেছে না এটা এক্স অ্যাক্সিসের সাথে কি কত অ্যাঙ্গেল করেছে না 30 ডিগ্রি তোমার কোণ করেছে। তাহলে দেখো তাহলে এই যে 10 নিউটনটা যে এই বরাবর কাজ করছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, না এটা দুটো কম্পোনেন্টে তোমার ভাগ হয়ে যাচ্ছে। কীরকম ভাবে ভাগ হয়ে যাচ্ছে না এটা যদি ভাগ হয়ে যায় তাহলে এই যে এক্স অ্যাক্সিস বরাবর একটা আসবে, কি আসবে না কি লেখা আছে, যদি এফ থাকে তো থিটার সঙ্গে যে থিটাটা যার সাথে অ্যাটাচ থাকে সেই বরাবর কি আসবে এফ কোস থিটা। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে কত, এখানে আসবে 10 cos 30, আর এই যে 10 cos 30 এর পারপেন্ডিকুলারে কত আসবে না 10 sin 30, 10 sin 30। ক্লিয়ার, ক্লিয়ার। তো ধরো 10 cos 30 মানে কত, 10 cos 30 মানে কত, cos 30 মানে √3/2 মানে 5√3 দাঁড়াচ্ছে। আর এখানে কত sin 30 মানে কত হাফ মানে হচ্ছে তোমার 5, এর মান দাঁড়াবে কত 8.6 সামথিং দাঁড়াবে। মানে আমরা লিখতে পারি যে হ্যাঁ এ বরাবর এক্স বরাবর এই ভেক্টরটা আর ওয়াই বরাবর এই ভেক্টরটা। তাহলে আমরা এইটাকে আমরা এটা এরকমও লিখতে পারি যে এই ধরো এটাকে যদি আমরা এ ভেক্টর লিখে দিই তাহলে আমরা এটাকে আমরা এরকমও লিখতে পারি যে এ ভেক্টর সমান কত 8.6 আই ক্যাপ, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, প্লাস ওয়াই বরাবর কত 5 মানে কত জে ক্যাপ। মানে আমরা কার্টেসিয়ানও কিন্তু এটা ডিফাইন্ড করতে পারি। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের কি ভেক্টর মানে রেজলিউশন, বা ভেক্টরকে আমরা কিভাবে মানে উপাংশ বিভাজন করি। আর এটা ভাগ করে দেওয়ার পরে কিন্তু এর কোনো কাজ থাকে না, এটাকে বাদ দিয়েই আমরা এটা আর এটাতে মানে ভেঙে দিলাম, মানে এটাকে এই দুটো পার্টে ভেঙে দিলাম। এবার দেখো অনেক সময় কি হয় ফিজিক্সে তোমরা যখন করবে দেখবে হেডের দিকে যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তুমি সেক্ষেত্রেও কিন্তু খুবই শর্টে ভাগ করে দিতে পারবে, তোমাকে টেলের অ্যাঙ্গেল দেওয়া দরকার নেই। কীরকম, সাপোজ মনে করো একটা ভেক্টরের হেডে আমি অ্যাঙ্গেল দিয়েছিলাম, কোথায় অ্যাঙ্গেলটা দিচ্ছিলাম হেডে, আমি তোমাদের দেখালাম ওটা আগেরগুলোতে কি সবগুলোতে টেলে অ্যাঙ্গেল ছিল, দেখো ভালো করে এগুলোতে কোথায় অ্যাঙ্গেল ছিল না এগুলোতে তোমাদের আগে যেটা আমি তোমাদের ভেক্টর রেজলিউশন করালাম এই যে এখানে অ্যাঙ্গেল কোথায় ছিল টেলে অ্যাঙ্গেল ছিল, টেলের সাথে অ্যাঙ্গেল ছিল। কিন্তু দেখো তোমার যদি হেডে অ্যাঙ্গেল থাকে, সাপোজ মনে করো তোমার এখানে হেডের সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে, মানে হেডের সাথে তোমার অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে থিটা, তাহলে তুমি কি এই ফোর্সটাকে ডাইরেক্ট মানে প্যারালাল শিফট না করে ভাগ করতে পারবে না? হ্যাঁ প্যারালাল শিফট করতেই পারবে, কারণ দেখো আমি কি করব, আমি জানি তো ভেক্টর কি করতে পারে প্যারালাল শিফট করতে পারে। তাহলে আমি এই ভেক্টরটাকে আমি টেনে করে এখানে লিখতে পারি, এফ ভেক্টর লিখতে পারি। আর এটা যদি থিটা হয় তাহলে এটা তোমার কি হবে, এটাও তোমার থিটা হবে, এটাও তোমার কত হবে থিটা। তাহলে থিটা বরাবর কি বলেছিলাম যে থিটা যেখানে থিটা থাকবে সেই বরাবর কি হবে এফ কস থিটা, এফ কস থিটা। আর এই এফ কস থিটার পারপেন্ডিকুলার মানে এই দিকে কিন্তু নয়, এই থিটাটাকে কিন্তু ঘেরাও করবে, ঠিক আছে? তো এই বরাবর কি হবে এফ সাইন থিটা, এফ সাইন থিটা, এফ সাইন থিটা। মিনস কি আমি অ্যাপটাকে পুরো কি ভাগ এখানে ক্যান্সেল করে দিলাম, অ্যাপটাকে আমি পুরো ভাগ করে দিলাম দুটো কম্পোনেন্টে। তাহলে দেখো আমরা এটাও বলতে পারি যে হ্যাঁ যদি হেডের অ্যাঙ্গেল থাকে তো আমরা কি বলবো এই যে হেডের যে অ্যাঙ্গেল এই বরাবর কি এফ কস থিটা আর এই বরাবর এফ সাইন থিটা, বা তুমি এরকমভাবে ভিজুয়ালাইজ করে করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক, মানে এটা তুমি যদি না জানো নেক্সট আমি যেগুলো তোমাদের করাবো ভেক্টর এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্টগুলো কিন্তু তোমাকে জানতে হবে যে হ্যাঁ ভেক্টর যা বলেছি কী কী। তাহলে আমরা দেখো এখনো পর্যন্ত আমরা কী কী আলোচনা করলাম, আমরা কিন্তু সেরকম কিছু আলোচনা করিনি যে হ্যাঁ ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে কিভাবে আমরা লিখি, এবং তাকে আমরা যে ওই যে জিওমেট্রিক্যাল ফর্ম যে ভিজুয়ালাইজ এরো দিয়ে করে লিখতে পারি, আমরা আই কেপ জে কেপ কে কেপ দিয়ে লিখতে পারি যাকে আমরা বলি কার্টেসিয়ান ফর্ম, এবং কিছু ইম্পর্টেন্ট যে ভেক্টর মানে যেগুলো মানে ভেক্টর টাইপস যেগুলো যেমন কি বললাম ইউনিট ভেক্টর বললাম তোমাদের, আমি পারপেন্ডিকুলার ভেক্টর বললাম যাকে আমরা অর্থোগোনাল ভেক্টর বলি,
হ্যাঁ আমরা প্যারালাল, অ্যান্টি প্যারালাল, অপোজিট, ঠিক আছে এগুলো। হ্যাঁ আমি বলে রাখি আরেকটা ভেক্টর মাথায় রাখবে, কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার আর কোপ্লেনার, এটা অনেক সময় তোমাদের কিন্তু যখন তোমরা কোনো কোশ্চেন করবে দেখতে পারো, কোলিনিয়ার আর কোপ্লেনার। তো কোলিনিয়ার, কোলিনিয়ার, কোলিনিয়ার অ্যান্ড কোপ্লেনার, কোপ্লেনার ভেক্টর তোমাদের রাখবে। কোলিনিয়ার মানে কি বলতো? কোলিনিয়ার মানে হচ্ছে ভেক্টর প্যারালাল হবে বাট একটা লাইনের উপর রয়েছে। মানে দেখো বোঝার চেষ্টা করো, এটা যদি একটা ভেক্টর হয় তো এর প্যারালাল ভেক্টর কোনটা? এটা আমরা বলতে পারি প্যারালাল ভেক্টর, আবার এটাও বলতে পারি। এগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত রয়েছে? 0 ডিগ্রি রয়েছে। আমি কি বলেছিলাম, যদি এটা এক্স অ্যাক্সিস হয় তো এটাও এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এগুলো সব এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0, মানে কি এগুলো প্যারালাল ভেক্টর। বাট যদি কোনো ভেক্টর, মনে করো এই ভেক্টরটা যে লাইনে রয়েছে সেই লাইনের উপরে আরেকটা ভেক্টর রয়েছে, সেই লাইনের উপরে আরেকটা ভেক্টর রয়েছে, মানে একটা লাইনের উপরেই যদি সবগুলো থাকে সেগুলোও প্যারালাল, তাদেরকে আমরা বলি কোলিনিয়ার ভেক্টর। ক্লিয়ার? মানে একটা লাইনের উপরে যদি সব মানে ভেক্টরগুলো থাকে এবং তারা প্যারালাল হয়, তারাকে আমরা বলি কোলিনিয়ার। আর এই কোপ্লেনার মানে কি? কোপ্লেনার মানে একটা প্লেনে থাকবে, একটা প্লেনে থাকবে। একটা প্লেন মানে কি? সাপোজ ধরো আমি তোমাদের কি বলেছিলাম, যে ধরো এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এই যে প্লেনটা, এই প্লেনটা কি এক্স ওয়াই প্লেন। একটা প্লেনে যদি ভেক্টর থাকে তারাকে আমরা কি বলি? কোপ্লেনার ভেক্টর। ম্যান্ডেটরি নয় যে এরা প্যারালাল হবে, কোপ্লেনার মানে প্যারালাল হবে এরকম বলা যাবে না, কিন্তু মানে কোলিনিয়ার হলে সে প্যারালাল হবেই, মানে প্যারালাল ভেক্টর কোপ্লেনার হবেই। মানে দুটো ভেক্টর যদি প্যারালাল হয় তো অবভিয়াসলি ওরা একটা প্লেনের মধ্যেই পড়বে। কোপ্লেনার মানে হচ্ছে একটা প্লেনে রয়েছে। এবারে ধরো এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, এটা কি? এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তো ধরো এই যে আমার এই প্লেনটা, এই প্লেনটা কি? এক্স জেড প্লেন। এই প্লেনটা কি? এই প্লেনটা হচ্ছে ওয়াই জেড প্লেন। তো ধরো আমি এইখানে একটা ভেক্টরকে আঁকলাম আর এইখানে একটা ভেক্টরকে আঁকলাম, তাহলে এই দুটো ভেক্টর কি একটা প্লেনে রয়েছে? তা তো নয়। তাহলে কোপ্লেনার মানে কি বললাম না, একটা প্লেনে থাকতে হবে। হতে পারে তোমার এই প্লেন রয়েছে, হতে পারে তোমার এক্স 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 জেড প্লেনে রয়েছে, হতে পারে ওয়াই জেড প্লেন রয়েছে। ক্লিয়ার? তাহলে কোলিনিয়ার মানে হচ্ছে প্যারালাল, একটা লাইনে ভেক্টরগুলো রয়েছে। আর কোপ্লেনার মানে হচ্ছে একটা প্লেনে ভেক্টরগুলো আছে বাট প্যারালাল হবে এরকম কোনো ব্যাপার নয়, প্যারালাল হতে পারে মেবি।